2 বছর আগের কথা, আমার বাবা মা রাজশাহীতে থাকে বেসিক্যালি, মনে পড়ে গেল নয়, বলতাম না এটা। আমি একটু প্র্যাকটিস করবার জন্য, রিসার্চ করবার জন্য রাস্তায় বের হয়েছি। ফাঁকা রোড, কেউ নাই, একদম ফাঁকা, একদম পিচি, জাস্ট লাইক এ নিউ ব্রন বেবি। মনে হচ্ছে নাকটা চিপলে এখন দুধ বের হবে, এত বাচ্চা দৌড়ে আসছে আমার কাছে, বলছে সেলফি তোলা যাবে, পিচি। তো আমি বললাম, কি রে বাবা, তুই আমার চিনিস কেমন করে রে ভাই? বলছে, হুজুর আপনাকে আমার মা টিকটকে সবসময় দেখে। বাচ্চা ছেলে, একদম সত্য কথা বললাম ভাই। বাচ্চাদেরকে একটু দেখে রাখবেন, ওদেরকে যদি আপনারা এই বয়সে ফোন দিয়ে দেন, 15 বছর বয়স হলে বলবে, জান তুমি কোথায়, আমি তো রংপুর শহরে চলে এসেছি, জান তুমি আসো। সাবধান থাকবেন, বাচ্চার হাতে ফোন দেওয়া যাবে না। এবার সবাই মিলে তাকবীর দেওয়ার পালা। নারে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, রংপুরবাসী যেখানে, আমরা আছি সেখানে। আমি 1 থেকে 3 বলবো, এর মাঝে মাথা এবং অন্তর। এই মাঝখানে, এই না, আপনারা আওয়াজ করবেন না। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, স্টেপ ব্যাক, थोड़ा सा पीछे चले जाओ, थोड़ा सा पीछे, না স্টেপ ব্যাক, পেছনে যাও। মজা করছি যদিও, বাট আই এম টু সিরিয়াস। পেছনে যাও, কাউকে দেখতে কষ্ট দেওয়া যাবে না। আমি 1 থেকে 3 বলবো, এর মাঝে আমাকে আলোচনা করবার পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আমার প্রিয় রংপুরবাসী, মজা করেছি, কোরআন দিয়ে দেশ চলবে তাও বলেছি, যুবকদের যা প্রয়োজন তাও বলেছি, কিন্তু এখন আমরা কোনো মজা নয়, সিরিয়াস মুডে শেষ পর্যন্ত আলোচনা করতে চাই। আমি 1 থেকে 3 গুনছি, একে বসে যাও, বসো বসো, খবরটা কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসা যাওয়া না, ওর লুঙ্গি যেন খুলে না যায়। আচ্ছা, আমি 1 থেকে 3 বলবো, নিজের মন মস্তিষ্ক এভরিথিং শুড বি ভেরি অ্যাক্টিভ, আপনার স্থির হয়ে যায়, আর কোনো কথা নয়। আমি 1 থেকে 3 বলছি। 1, কথা কি বলে ওখানে, ডিসেন্ট ম্যানার নাই, আদব নাই, ইসলাম মনে করে সব। 2, আচ্ছা থাক, যে যেখানে আছে যার যেমন সুবিধা থাক। আমি 1 থেকে 3 বলছি, আপনারা চুপ হয়ে যাবেন। 1, 2, 3, মাশাআল্লাহ। The environment is completely cool and down, মাশাআল্লাহ। এটাই আমার দরকার। এই 3 পদম নীরবতা আমার প্রয়োজন, আলোচনা বিউটিফুলি রিপ্রেজেন্ট করবার জন্য। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, আলোচ্য বিষয় হচ্ছে দ্য ডেথ অ্যান্ড দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। দেখেন, আবারও বলছি, আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। এটা তো মনে হয় সবার জানা দরকার, যে মৃত্যুটা কেমন করে হবে, কবরের প্রথম রাতটা কেমন কাটবে, মালাকুল মউত যখন আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমার সেদিন কি হবে, নামাজি বান্দার মৃত্যুর সময় কি হবে, how will be the death of people, those who do not perform the salah, যে নামাজ পড়ে না, তার মৃত্যুটা কেমন হবে, লাশ মাইয়িত যখন কবরে রাখা হবে তার সাথে কি হবে, কিয়ামতের দিন যখন বান্দারা সব হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে তখন কি হবে। এগুলো আমাদের জানার দরকার, জীবনকে পরিবর্তন করবার জন্য। আসলে আমরা কোরআনে ঢুকে যাই।